गार्डन रिच समेत शहर के दीगर कुछ इलाकों में पानी लाइन को शिफ्ट किए जाने के सबब आइंदा 12 जून से 13 जून की सुबह तक पानी सप्लाई मुतासिर रहेगी। इस बात की जानकारी कोलकाता कॉरपोरेशन के मेयर फराद हकीम ने मीडिया से बात करने के दौरान दिया। साथ ही मेयर मौसूफ ने सनती अदारों में पानी मीटर लगाए जाने की भी कही है, जो फिलहाल बिना कोई नई तब्दीली के काम करेगी। मीटर लगाने के मुताल्लिक मेयर फराद हकीम ने बताया कि अंदाज़ा लगाना ये कि कंपनियों को दिया जाने वाला पानी कितना है और कितने की ज़रूरत पड़ती है। মেন লাইনটা ওই পাইলিং এর এরিয়ার মধ্যে পড়ছে, তাই আমাদের ওই মেন লাইনটাকে শিফট করতে হচ্ছে খুব আর্জেন্ট। এবং এই শিফট করার ফলে আমাদের ওটাকে আমরা পিডব্লিউডির সাথে কথা বলি যাতে তাড়াতাড়ি ওরা ওই জায়গাটা পাইলিং করে আমরা শিফট করে নেব। আমরা 12 তারিখে আমরা সকাল 10টার থেকে 12 তারিখে থেকে 13 তারিখ সকাল অবধি আমরা 12 তারিখ ফার্স্ট ফেজ হওয়ার পর থেকে নিয়ে আর 13 তারিখ ভোরবেলা অবধি আমরা এটাকে টেম্পোরারি শাটডাউন রাখবো। যদি এই শাটডাউনে বেহালা টেহালা এগুলো এফেক্ট হবে না। এটা যেটা আমাদের কালীঘাট বুস্টিং পাম্পিং স্টেশন, লালকার মাঠ, গল্ফ গ্রিন, করিশ পার্ক, চেতলা, গার্ডেন রিচ, এর থেকে যে জলগুলো যেখানে আসে সেইগুলো শুধু আমাদের এখানে এফেক্ট হবে। তাই এটা যেহেতু মাজারের ব্রিজের কাজ হচ্ছে, মানে পাইলিং কাজ করতেই হবে, তাই আমরা শিফট করানোর জন্য এই একবেলা আমরা শাটডাউন নেব। এটা নোটিফিকেশন আছে, আমি জেরক্স করছি, সবাইকে একটা করে জেরক্স করছি। আর দ্বিতীয়ত হলো যে এডিবি নিয়ে আমরা বসেছি, এডিবি রিভিউ মিটিং ছিল। সেই এডিবি রিভিউ মিটিংয়ে কয়েকটা জায়গায় যেরকম আমাদের কমার্শিয়াল এস্টাবলিশমেন্টে আমরা মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছি। তার কারণ হচ্ছে সেখানে অনেক ওয়াটার ওয়েস্টেজ হচ্ছে, আমাদের জল প্রোডাকশন কত হচ্ছে সেটা আপনারা জানেন যে কাশীপুর এলাকায় আমরা ওয়াটারের চার্জ নিচ্ছি না, কিন্তু এটা বসানোর পরে ওয়াটারটার যে আমাদের যে ম্যানেজমেন্ট সেটা অনেকটা সুবিধা হয়ে গেছে। এবং এখন আমরা আপাতত কমার্শিয়াল এস্টাবলিশমেন্টগুলোতে ওয়াটার মিটারিং বসাবো, যাতে জল অপচয় না। আমাদের যা চার্জেস ছিল তাই থাকবে, কোনো এক্সট্রা কিছু চার্জ হবে না, কিন্তু আমাদের একটা মনিটরিং থাকবে যে কোন সংস্থাকে কত জল দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বলেছি ওদের যে এই বর্ষার সময় যে কাজটা হবে, ড্রেনেজের যে কাজগুলো হবে, যেহেতু এডিবি সময় কম দেয় তার মধ্যে শেষ করতে হবে। একটা কাজ একটা সংস্থা নিয়েছিল 14 সাল থেকে, সেটাকে ঝুলিয়ে রেখে দিয়েছে। তাই সেই কাজগুলো ইমিডিয়েট করার জন্য ওই যেদিন ফুটবে একদিনের বেশি খোঁড়া থাকবে না, কোথাও পাইপ বসিয়ে আবার সেটাকে সাথে সাথে করে দিয়ে তার উপরে করে রোলার চালিয়ে দিতে হবে, যাতে মানুষের অসুবিধা না হয় বর্ষার সময়। এইটা একটা। দ্বিতীয়ত হচ্ছে অনেকগুলো এডিবির এরা আসছেন 11 তারিখে আমার সাথে মিট করার জন্য মঙ্গলবার। তো সেখানেও একটা ওই যেহেতু আমাদের ওই জোকার ওখানে আর কি আমাদের যেটা আরেকটা নতুন যে ধাপার মাঠের মতন একটা জায়গা আমরা নিচ্ছি, ওইটা নিয়েও এডিএম এর সাথে যাতে ল্যান্ডটা তাড়াতাড়ি আমরা পারচেস করতে পারি, দর্শকপুঞ্জি, সেটাও আমরা তাড়াতাড়ি করছি। আমার মনে হয় যে নেক্সট ক্যাবিনেটে এটা আমরা প্রপোজালটা আনতে পারবো। ওয়েস্ট ম্যানেজমেন্ট যে কমার্শিয়াল বিল্ডিংগুলোতে মিটার বলছেন, কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট, এর মধ্যে কারা এই আওতায়, এই যে ধরুন কোকোকোলা কোম্পানি, তারপরে যারা ধরুন ইন্ডাস্ট্রি যেগুলো কাশীপুরে যারা নেয়, এরকম বাণিজ্যিকভাবে যে সমস্ত মল বা হ্যাঁ কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট সবাইকারই মিটার লাগে। মিটার বসাতে পয়সা কিনা, পয়সা তো যা যেরকম চলছে চলবে, কমার্শিয়ালের পয়সা তো আছে, নেই তো আমরা পয়সা, কিন্তু মিটারটা বসাতে হবে। মিটারটা কত জল ধরা আছে, কত জল তুমি পাচ্ছ সেও জানতে পারো।
এবার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের সুজিত কর তিনি একটা গবেষণা রিপোর্ট তিনি বের করেছেন, যেটাতে তিনি বলছেন যে আমাদের যাদবপুর বাগাজুটির এই সমস্ত অঞ্চলে জলের এই কন্টামিনেশনের একটা প্রধান কারণ হচ্ছে এই অঞ্চলের মাটির তলায় যে ভৌম জল সেটা কম, কালীনালার দিক থেকে জল এই অঞ্চলের মধ্যে প্রবেশ করছে। তারা একটা গবেষণা করতো, যেটা একটা আন্তর্জাতিক জার্নালে বেরিয়েছে। তো বিষয়টা কি আমার মনে হয় এটা ঠিক, তার কারণ হচ্ছে যে ডেপথের থেকে আন্ডারগ্রাউন্ড ওয়াটার নেওয়া হয়, টালিনালার জল তার থেকে অনেক উপরের ডেপথে, সুতরাং যে ডেপথে আমরা গিয়ে জলটা নিচ্ছি সেই ডেপথে টালিনালার জল যাওয়ার মতো ক্ষমতা টালিনালার জলের নেই, কারণ টালিনালার জল তো অনেক উপরে আর আমরা তো অনেক নিচের থেকে নিচ্ছি। আমার মনে হয় এটা রিপোর্টটা ঠিক আছে। রিপোর্ট যে কেউ গবেষণা করে যে কোনো রিপোর্ট বার করতে পারে, কিন্তু আমার মনে হয় না যে এটা ঠিক।